ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। 4টা ছেলে 2টা মেয়ে 6 ভাই বোন মিলে পিতার সম্পদ গুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলছে না, শুধু নাউজুবিল্লাহ বললে হচ্ছে না, এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার। এ লোকটাকে 95 বছর বয়সে 6 ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি, কারণ বেটা সারা জীবনে এই 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটা জানায়নি। এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার, সেখানে সে ঘৃণা করত, সে দিত না। এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন। শুধু তার কপাল না, এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরব্বীর কপালে এইটাই জুটবে। কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন, কোন আলেমের মা বাবা আছে কিনা। কোরআন যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি। আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি, আমার এই ছোট জীবনে প্রায় 25টার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম। সেই রাঙ্গামাটির লংগদু থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কোন জায়গায় কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি। কারণ আলেমরা জানে আমার আল্লাহর পরে মুরব্বীর স্থান আমার কাছে। নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে, অথচ ওই 6টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনোদিনও মুরব্বী দেয়নি। তো জানবে কি করে? এই জন্য কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদ গুলো নিজেদের নামে 6 জন লিখে নিয়ে মুরব্বীরে ছেড়ে দিয়েছে। বারদান এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ, তার অন্যতম হচ্ছে এই 6 ছেলে মেয়ের স্বামী আর তাদের বউগুলো মুরব্বীকে এখন তারা বোঝা মনে করে। এই কথা বলে না, যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই মেয়েগুলো ওই জামাইগুলো যদি সত্যিই কোরআনে কারিমের জ্ঞানী জ্ঞানী হতো, মুরব্বীকে রাস্তায় ছেড়ে দেওয়া না, 6 ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত। সবগুলো হায়ার এডুকেটে, সব অনার্স মাস্টার্স করা, তো তাদের ভেতরে এইটা নেই যে মুরব্বী নারাজ হয়ে গেলে আল্লাহর আরো নারাজ হয়ে যাবে, এটাও জানে না। এই শিক্ষা তাকে দেওয়া হয়নি। এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে, যার ভেতরে কোরআন নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায়, শয়তানের ঘর। 96% মুসলমানের দেশে আমরা এইরকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না, আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই। নবীজি যেহেতু নবুয়ত পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি, আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারা আল্লাহর নাম ছাড়া পড়বে না। এরা যদি মনে করেন রাজনীতির কোন দলের কথা, অপেক্ষা করেন কয়েকদিন পর ওই মুরব্বীর মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে। কারণ আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি, আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না। এজন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায়, 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন। জীবনেও এদেশে আর কোনদিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না। বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল, হারাম। কি বলেন? প্রকাশ্য হারাম কাজ এটা। কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি, সবচাইতে বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে। কোন জায়গায় 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, 17টা, 22টা। এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে আমি কোরআনে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলেম যারা আছেন তাদেরকে বলছে, এবার সারা জীবনে আয়াতটা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি, এর ভেতরে একটা গোপন রহস্য আছে। আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায়।
আল্লাহ পাক বলেন অখফেদ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিচে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে, হে পৃথিবীর সন্তানেরা, ডাউন করে দে, এরপরে ফল কর। কি ডাউন করার পরে ফল করবে? জানাহা জল্লে, জানাহুন মানে ডানা, জানাহুন মানে বলে না কেন? আমার প্রশ্ন, পৃথিবীর কোন মানুষের ডানা আছে? আছে? নেই। ডানা তো পাখির হয়, ডানা তো এরোপ্লেনের হয়, ডানা তো হেলিকপ্টারের হয়, মানুষের তো কোনো ডানা হয় না। তাহলে আয়াতটা মিথ্যা। বসো বসো বসো, পরে যাও। আল্লাহ এমন উদাহরণ সেট করলেন কেন যেটা বাস্তবের সাথে মিলছে না? তাহলে কোরআনে ভুল পাওয়া গেল না, মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে। আসে আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে। হামসা, এই যে লাগিয়ে দিলাম, জানাহা যুল্লি মিনার রাহমা, তোর ডানা যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি, এরপরে ফল করে দিবি। আর এরোপ্লেন থেকে, হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন? পাখির ডানা দিলেন। হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد. কথা বলেন কোন কোন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলার সদর থানার অন্তর্গত গাবুড়া বটতলা বাজার সংলগ্ন ময়দানে রাজারামপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 18তম বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান কাসেমি, হাজারো আলেমের উস্তাদ, ওয়ারাফা'না লাকা যিকরাক। মাহফিলের প্রধান অতিথি 4 নম্বর শেখপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব মমিনুল ইসলাম। এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা হারুনুর রশিদ, উদীয়মান তরুণ বক্তা মাওলানা বখতিয়ার আলী সিহাব, আমন্ত্রিত অতিথি যারা এসেছেন বিশেষ করে আলহাজ মনিরউদ্দিন আহমেদ, জনাব আমিনুল ইসলাম, জনাব রাকিবুল ইসলাম, লাফিজুর রহমান সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এ কোরআন এমন এক সম্পদ, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেন, যার অন্তরে কোরআন নেই ওটা উজাড় গৃহ। তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না, শয়তানের ঘর। এজন্য আমরা এই ময়দান থেকে আজকে 96% মুসলমানের দেশে আহ্বান জানাবো, যারা শিক্ষা ব্যবস্থায় আছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত 100 মাসের কোরআনে কারীম কম্পালসারি করতে হবে। যেহেতু সভাপতি একজন আলেম, তাকে সামনে নিয়ে বলছি, বিশ্ব নবীকে যেদিন আল্লাহ নবুয়ত দান করে 3 বার জিবরাইল তাকে বুকে চেপে ধরেছিলেন, তিনি কিন্তু পড়েননি। বারবার বলেছিলেন ইকরা ইকরা ইকরা। উনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, কি পড়বো, পড়তে জানি। যখনই ফেরেশতা জিবরাইল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটা আয়াত না পরপর 5টা আয়াত তেলাওয়াত করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে একাধারে তিনি 5টা আয়াত পড়েছিলেন। বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি, জিবরিল জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আপনি পড়লেন না কেন? নবীজি বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি বলছিলেন ইকরা ইকরা ইকরা, পড়ে পড়ে
পড়েন, আমি কি পড়বো, কি পড়বো কি সেটা তো বলেননি। আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিস্মে রব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু একটু দেরি করি না, আমি আরম্ভ করেছি আপনার সাথে। আর একটা দুইটা না, 5টা সেন্টেন্স আমি পড়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা দিয়ে ওই দিন জিবরাইল সহ কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন, এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না। নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ, পড়া হবে না তা না, কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে, শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরে ফেলবো। শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দে, জীবনে আর ক্লাসে আসবো না। না, তোরে আমি মেরে ফেলবো। এটা ছাত্র, এটা কি কথা বলে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এ চোখে আমি এইটাও দেখেছি, কোরআনে কারীম আমার সামনে শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি, নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ছাত্র মাস্টার্স করে নাই, কেবল 4-5 দিন ভর্তি হয়েছে, আলিফ বাতাস পর্যন্ত জানে, কোরআনের স্পর্শ এখনো পাইনি। শুধু আল্লাহর পরিচয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা সা এগুলো কেবল পড়ছিল। এর ভেতরে আমার আল্লাহ কি মনুষ্যত্ব দিয়েছে কোরআনে কারীমের ইজ্জতের কারণে। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখিরি আয়াত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে। ইয়ারফা, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন, নিজে ফাইল। ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা দুনিয়াতে ইলম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে। আমার বন্ধুরা, বাস্তবতা এটা আমরা দেখেছি। পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে, এরা যত মুরব্বী হয়ে যায়, বয়স যত বেড়ে যায়, এই মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে। এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত। শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কম ছিল আপনার চাইতে, তা না। 53 বছরের ভেতরে যে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন, আর এতদিন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এত প্রভাব থাকার পরও দিন যত গেছে, মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে। এমন কমিয়েছে, সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না। কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন